फ्रेंड्स चले एलाम आबार एक नतून भिडियो निये आपनादेर माझे आमी पुतुल आमार चैनेले सबाइके वेलकाम। आपनारा सबाई भालो आछेन, भालो थाकुन, सुस्थ थाकुन एई कामना करी। तो देखुन आमी तो बाड़ीते एसेछि, एजोन्नो आमी टाइम मतो भिडियो दिते पारछि ना। तो आपनादेर भिडियो आमी किन्तु देखी टाइम पेले आर कमेंटो करी। तो এইভাবে আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো দেখুন আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি বানিয়ে দেখাবো ভিন্ডি পকোড়া। তো এখানে আমি আমার বাড়ির গার্ডেনের ভিন্ডি নিয়ে নিয়েছি, একদমই সবুজ সবুজ কচি কচি ভিন্ডি। আর এখানে ভিন্ডিগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখুন মাঝখান দিয়ে দু টুকরো করে নিলাম। পুরোটা কিন্তু কাটবো না, পিছন দিকটা কিছুটা আমি রেখে দেবো, 1/2 ইঞ্চি মতো দিয়ে দেখুন বাড়ি বাড়ি করে আমি এটা কেটে নেব সরু সরু করে। তাহলে কিন্তু পকোড়াগুলো ভালোভাবেই আর কি হবে, আর গলেও যাবে, যেহেতু ভিন্ডি আছে। এভাবে আমি কেটে নেব, একটা প্লেটের উপরে রেখে দিচ্ছি কেটে কেটে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, মুখটা কেটে নেব প্রথমে, নিয়ে পিছনের মুখটাও কেটে নেব, নিয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে নেব, নিয়ে এইভাবে সরু সরু করে আমি এটা আরও সরু সরু করে কেটে নেব। এইভাবে সব ভেন্ডিগুলো আমি এভাবে কেটে নেব। তো এখানে আমি একটু ভেন্ডিগুলো একটু হালকা করে অল্প লবণ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এটা আমি সাইড করে রেখে দেবো। আর এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে আমি দু হাতা আমি ছোটো হাতা আমি নিয়ে নিলাম বেসন, আর দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ লবণ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি আছে পোস্ত আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা। আমার কাছে পাউডারটা ছিল না, বাটাটা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা সুন্দর একটা বেটার বানিয়ে নেব। বেশি কিন্তু পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, বেশ একটা থকথকে ভাব থাকবে। জল একটু কম লাগছে বলে আমি আরও একটু জল দিয়ে ভালোভাবে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন এভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার আমি ব্যবহার করছি না, খালি সোডা দিয়ে দেবো। দিয়ে বাস 30 সেকেন্ডের মতো একটু মিলিয়ে নেবো, নিয়ে এটা রেখে দেবো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা পকোড়াগুলো করব। এইভাবে একটু ফেলিয়ে নিতে হবে, ফেলিয়ে নিয়ে বেসনের গোলার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো সুন্দর ফেলেও যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এভাবে দিয়ে দিতে হবে। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। বেশ একটু টাইম লাগবে, ধিমে আঁচে করতে হবে, যেহেতু ভিন্ডি একটু সিদ্ধ হতে টাইম লাগবে। আমি একটু উল্টে পাল্টে দেবো যতক্ষণ না মুচমুচে হচ্ছে। দারুণ হয় কিন্তু এই পকোড়াগুলো, ডাল বলুন, কোনো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কিন্তু এটা আপনারা খেতে পারেন। ডালের সঙ্গেও ভালো লাগবে, কিংবা চায়ের সঙ্গেও এটা ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে আমি দিয়ে নেব। দেখুন একদমই কিন্তু মুচমুচে হয়েছে, আর লাল লাল করে আমি ভাজা করে নিচ্ছি। সবগুলো এভাবে ভাজা করে নেব।
তো দেখুন আমার কিন্তু ভেন্ডি পকোড়া রেডি হয়ে গেছে। আমার এবার দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে অবশ্যই ঘরে এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে শেষ করব, পরের রেসিপি দেখার জন্য অনুরোধ রইল।